আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং দাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বাংলাদেশ সময়ে রাত 8টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। এ সময় বিমানবন্দর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক। 43 বস্তা টাকা সহ মিলেছে স্বর্ণালংকার ও বিভিন্ন বৈদেশিক মুদ্রা। সকাল 7টায় সিন্দুকগুলো খোলার পর মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিন্দুক খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় 5 শতাধিক মানুষ। এর আগে গত বছরের 27 ডিসেম্বর সিন্দুক খুলে 11,78,48,538 টাকা পাওয়া যায়। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুক্রবার রাতে এই হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিপ্লবী বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হরমুজে জাহাজে হামলার জন্য ইরান দায়ী না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ IRGCর। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে ইরানের জবাব আরও ব্যাপক হওয়ার হুঁশিয়ারি দেয় বিপ্লবী বাহিনী। এর আগে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ এনে শুক্রবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।